নমস্কার বন্ধুরা, আমি দোলা ফুড লাভার্সের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব মোচা চিংড়ির রেসিপি। মোচাটা আগে থেকে কেটে একটুখানি নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম, তারপর জল দিয়ে সেদ্ধ বসাতে দিয়ে দিলাম। জল দেওয়ার সঙ্গে সঙ্গে কি পরিমাণ আয়রন বেরোচ্ছে দেখো, যদিও মোচা আমরা খাই আয়রনের জন্যই। এরপর আমি ভালো করে এটাকে সেদ্ধ করে নিয়ে যতটা জল এখানে আমার ছিল সেই জলটা সবটাই প্রায় মোচা অ্যাবজর্ব করে নিয়েছে। স্ট্রেনারে যখন দিলাম তখন অল্প একটু জল বেরোলো, যেটা আমি রেখে দিয়েছি, রান্নায় পরে আমি ব্যবহার করব। এবার সর্ষের তেলের মধ্যে ফোড়ন দিলাম, জিরে, তেজপাতা আর ছোটো ছোটো করে কেটে রাখা আলুটাও এখন আমি এখানে দিয়ে দিলাম। এবার এটাকে খুব ভালো করে একটু লো ফ্লেমে ভেজে নেবো, যাতে ছোটো ছোটো করে কেটেছি আলুটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবার এটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে আলুটা। এবার আমি এখানে দেব আগে থেকে নুন হলুদ মাখানো চিংড়ি মাছ। চিংড়ি মাছটা আগে না ভেজে এই আলুর সঙ্গে ভাজলে, মানে ফোড়নের সঙ্গে মাছটা ভাজলে এর টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যায়। দেখো মাছটাও আমার বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাগুলো দেব। মশলার মধ্যে দিলাম হচ্ছে হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর অল্প একটু লঙ্কার গুঁড়ো। আমরা খুব একটা ঝাল খেতে পারি না কেউই, সেই কারণে আর এখানে কাঁচা লঙ্কা দিলাম না। তোমরা কিন্তু ইচ্ছে করলে এখানে কাঁচা লঙ্কাটাও অ্যাড করে দেবে। সঙ্গে অল্প একটু নুনও দিয়ে দিলাম। এবার সব কিছু দিয়ে ভালো করে এটাকে অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়ে যখন তেল ছেড়ে এলো তখন দিয়ে দিলাম অল্প একটু চিনি। আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো জল ঝরানো মোচাটা দিয়ে এবার খুব ভালো করে এটাকে কষিয়ে নেবো। এবার কষাতে কষাতেই গ্যাসের ফ্লেমটা একদম মানে লো টু মিডিয়াম এইভাবে কষাতে কষাতে মোচাটাকে মেশাবো হচ্ছে আলু এবং চিংড়ি মাছের সঙ্গে। যখন এটা খুব ভালো করে মিশে যাবে তখন আমি যে মোচা সেদ্ধর জলটা রেখেছিলাম সেই জলটুকুও আমি এখানে অ্যাড করে দিলাম। তাহলে মোচা সেদ্ধ করার সময় যে জলটা আমি দিয়েছিলাম সেই সমস্ত জল, মানে মোচার থেকে বেরোনো সব আয়রনই আমার মোচার মধ্যেই কিন্তু থেকে গেল। এবারে এটাকে খুব ভালো করে অনেকক্ষণ ধরে এটাকে কষিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মোচা চিংড়ি। এবার টেস্টটাকে আর একটুখানি বাড়ানোর জন্য অল্প একটু আমি ঘি অ্যাড করব। এই ঘিটা অপশনাল, তোমাদের যদি ইচ্ছে হয় দিতে পারো, আর যদি না ইচ্ছে হয় নাও দিতে পারো, তবে দিলে স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। এবার ঘিটা দিয়ে আরও একবার নাড়াচাড়া করে নিলেই তৈরি হয়ে যাবে আজকের মোচা চিংড়ি। ভাত দিয়ে তো মোচা চিংড়ি ভালো লাগবেই, সেটা বলাই বাহুল্য। রুটি দিয়েও কিন্তু মোচা চিংড়ি দারুণ খেতে লাগে। যদিও আজকে এটা লাঞ্চের জন্য বানানো হয়েছে, সেই জন্য ভাতের সাথেই এটাকে সার্ভ করলাম। তো আশা করছি আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লাগলো। যদি ভালো লাগে তাহলে ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। আর আরও যদি খুব ভালো লাগে, দেখতে চাও এইরকমই সুন্দর সুন্দর রেসিপি, তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে খুব শিগগিরই নতুন আবার একটা কোনো সুন্দর রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো। টাটা।